তো হ্যালো এভরিওয়ান, ব্লগটা অনেকটা দেরিতে শুরু করছি। এতদিন ব্লগ দিতে পারিনি, কোনো ব্লগ বা পোস্ট সেভাবে কিছু দিতে পারিনি, কারণ এক্সাম ছিল, এক্সাম শেষ হয়েছে। তো এবারে আবার কন্টিনিউ ব্লগ পোস্ট সব কিছু আবার আসবে। আশা করি ভিডিওগুলো ভালোভাবে পোস্ট হবে। তো আমি বলেছিলাম যে আমার আলমারির অবস্থাটা খুব খারাপ ছিল। তো আলমারির বেহাল দশা ছিল। আমি কদিন ধরে শুধু জামা কাপড় ছেড়ে রাখছিলাম, এখনও আছে, তবে এই কটা আছে, এই কটা কালকে আমাকে কাচতে হবে, তাই রেখেছি। আর আজকে ঘরটা পরিষ্কার করেছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর বিছানাটা জাস্ট ঝেড়ে নিয়েছি, আর গোছানি, সেই তো রাত খাবো, শুয়ে পড়বো, আর কিছু গোছানিও দেখাই। আর আলমারিটার একটা জোগাড়ও করেছি আমি, না আমার দাদাভাই করে দিয়েছে, তো সেটাও শেয়ার করবো তোমার সাথে। ওটা তো পেতেছিলাম, বাড়ি থেকে আনতে বলেছিলাম মাকে। এই জায়গাটা পুরোটা পরিষ্কার করেছি। তো ল্যাপটপ আগে আমার আলমারিতে থাকতো, বাট কিছু করার নেই, ল্যাপটপের জিনিসগুলো সব বাইরেই এখন থাকে। এই জায়গাটা গুছিয়েছি। আমার স্কিন কেয়ারের জিনিসগুলো খুব অসুবিধা হতো, স্কিন কেয়ার আর আমার ডেলি যেগুলো আর কি ওষুধ টষুধ যেগুলো লাগতো সেগুলো খুব অসুবিধা হতো, তাই দুটো আলাদা আলাদা করে রেখেছি। এক জায়গায় ছিল আগে আগে এখন পুরো আলাদা করে দিয়েছি। আর ওপরে ক্লিপগুলোর জায়গায় এখন এখানে সরিয়ে দিয়েছি। আর এই যে আমি, হাই, তো এই আমার আলমারি, খাটার আলমারিতে ট্যাঙ্ক সব জামা কাপড় এখন পুরো গুছিয়ে নিয়েছি আমার। হ্যাঁ, সাবধানে যে, রাধে রাধে। আমার মাও বেরিয়ে যাচ্ছে, তো জুগাড়োটা দেখাই। হ্যাঁ দিচ্ছি। তো জুগাড়ু হলো এই যে দড়ি করে দিয়েছে, কাপড়গুলো রাখার খুব অসুবিধা ছিল। এবার ভাবছি ব্লাউজগুলো কোথায়। তো আমার সুন্দর সুন্দর অনেক ব্লাউজ কিনেছিলাম ভাইয়ের অন্নপ্রাশনের আগে, অন্নপ্রাশনেই পরবো বলে বেসিক্যালি কিনেছিলাম। একটা দুটো কেনার জায়গায় আমি এক গাদা কিনে ফেলেছিলাম। তো সেইগুলো দেখাই, হিডেন জায়গা, সেটা হচ্ছে কি পিছন দিকে। এই যে এইখানটায় রেখেছি, এইখানটায় কয়েকটা রেখেছি, এইখানটায় কয়েকটা রেখেছি, এইখানটায় নিচে আরও কয়েকটা, যেগুলো আর কি নতুন জিনিস সেগুলো। আর এই যে এইটা আমার একটা মায়ের পুরাতন শাড়ি, মানে ঘরোয়া পরা শাড়ি। আর এই একটা ভালো মতন শাড়ি, এই একটা ভালো মতন শাড়ি। এইগুলো মা হ্যাঙ্গার এনে দেবে, হ্যাঙ্গার কয়েকটা কম পড়েছে, হ্যাঙ্গার এনে দেবে, ওইখানে হ্যাঙ্গারগুলো দিয়ে আর এই কাপড়গুলো এখানে একদম পুরো টাঙিয়ে দেবো, ব্যাস ট্যাং হয়ে যাবে গোছানো। সত্যি কথা বলতে গেলে ও বাড়িতে আমার জামা কাপড় রাখার কোনো অসুবিধা নেই, কারণ আলমারি আলনা সবই আছে। ওখানে জামা কাপড় রেখে মানে তাও জায়গা, আমি বই খাতাও পর্যন্ত আলমারি রেখে দিই, এত জায়গা থাকে। তো আর এখানে এই জায়গাটা স্পেসটা একটু কম পড়ছে, এটা কালকে সব ঠিক করে দেবো। আর এখানে রেখেছি আমার গেঞ্জিগুলো, এখানে মোটামুটি কি এইখানে ওই টপ আর এই যে বিছানা চাদরটা আগে আমি পাততাম, আর এখানে আমার হাফ প্যান্ট, ওই ফুল প্যান্ট, এইসব। আর এইখানটায় রেখেছি একটা ভালো জামা কাপড় চুড়িদার, আর এখানে নাইটি ফাইটিগুলো রেখেছি, ব্যাস। তো এই ছিল। আর এইগুলো গোপালের, এগুলো সব কাচতে হবে, কালকে সব কাচাকুচি করবো। হ্যাঁ, ইয়োগা ম্যাটটা নিচে রেখেছি এখন আপাতত, ওই ব্যাগটার জন্য, ওই ব্যাগটা উপরে ছিল এখন। তো এই হলো গোছানো। বিছানাটাকে প্লিজ কেউ ওইভাবে আর দেখো না, কারণ সমু আর সুমিকে কাচতে হবে, এরা দুজনে প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে, এদের দুজনকে এখন কাচতে হবে। আর এই বর্ষাকালে সত্যি কথা বলতে গেলে ব্ল্যাঙ্কেট তো কাচার কোনো উপায় নেই, কারণ শুকনো হবে না, কারণ ক্ষণে ক্ষণে বৃষ্টি। অ্যাকচুয়ালি আমি সকালবেলায় কিছুটা ক্লিপ নিয়েছিলাম ব্লগের জন্য, বাট কিছু প্রবলেম ছিল আমার ফোনের, স্টোরেজের ভীষণ প্রবলেম হচ্ছে। আমি আগেও বলেছি ভিডিওতে, এখনও বলছি, আমার স্টোরেজের ভীষণ প্রবলেম হচ্ছে ফোনে। আমি মানে কী বলবো, আমার ফোনে না কোনো ফটো না কোনো ভিডিও, কিচ্ছু না, সব কিছু ডিলিট করে 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 পাগল হয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট ফাইলে গিয়ে সব কিছু ডিলিট করে একদম ক্লিন করে দিচ্ছি। তারপরেও মানে যত রকমভাবে আমি যত কিছু জানি যে আমার ফোনটাকে ক্লিন করা যায়, ভালোভাবে রাখা যায়, আমি সব কিছু ট্রাই করেছি, বাট কিছুতেই কিছু হচ্ছে না। হ্যাঁ, জানি না এটা কবে কী দেখতে হবে, দোকানে টোকানে দিতে হবে, কী করা যায়, কারণ এই মুহূর্তে তো ফোন কেনার অত পয়সা আমার কাছে নেই, বিকজ হাম তো গরিব সে। আর আজকের বই খাতাও গুছিয়েছি, প্লাস আমার এই পুরো যেখানে আমি আয়না, আমার স্কিন কেয়ার থাক যেগুলো দেখালাম, ওই পোর্শনে যতগুলো থাকছিল সব গুছিয়েছি। আর প্রথম থাকে রেখেছি আমার মানে হাড় দুল, কানের দুল, এটা ওটা, চুড়ি টুড়ি, সব কিছু সেট যা আছে মোটামুটি ওগুলো গুছিয়েছি। তারপরে আমি গোপালের খাবার দাবারগুলো না আমার টেবিলের ওই নিচের জায়গা যেখানে আমার বই খাতা থাকতো ওইখানটাই আমি রাখতাম, কিন্তু এখন আমি শিফট করে নিয়েছি, কারণ আমি যখন পড়তে বসি তখন খুব অসুবিধা হয় ওখানে নামার করা, ভীষণ অসুবিধা হয় বলে ওই জায়গাটা থেকে শিফট করে নিয়েছি। আর নিচে রেখেছি আমার, আমি সকালবেলা ওটা একটু গরম জল খেলাম, খাই অবশ্যই গরম জল, তারপর আরও টুকিটাকি জিনিস, আমার চামচ খুন্তি, তারপর চাকু চুড়ি যা থাকে মোটামুটি ওইগুলো সব গুছিয়ে রেখেছি, বই খাতাগুলো গুছিয়ে রেখেছি। কী যে শান্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি গাইস। মানে আমি জানি না কেন, ঘর গুছানোর পর যে একটা আলাদা শান্তি, আমি সেই সকাল থেকে ঘর গুছিয়ে যাচ্ছি, সকাল থেকে। আর এই সন্ধ্যাবেলা একদম স্নান টান করেছি, আমি করে ঠাকুরের সন্ধ্যে টন্ধে দিয়েছি, আর পারছি না, এবার যেন আর ভালো লাগছে না। সকালবেলা ক্লিপ নিয়েছিলাম, আগে বলেছিলাম, বাট ডিলিট করতে হচ্ছে, সরি।
প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। কাল থেকে প্রমিস করছি, কাল থেকে একদম ভালোভাবে ভিডিও আসবে। আর অ্যাকচুয়ালি এটাও ঠিক যে ভিডিও কন্টিনিউ না দিলে প্রায় তো মানে কতদিনের গ্যাপ আমার মনে নেই। তো অ্যাকচুয়ালি যাই হোক, যত গ্যাপ দেবো ততই তো আমার মানে রিচটা কমে যায়। তো এটা জানা সত্ত্বেও ভিডিও কোনো পোস্ট করিনি। তার মেন কারণ হচ্ছে কি, পড়বো না আমি ওই পড়বো না আমি, ব্লগ মাথায়ও থাকে না। তার মধ্যে আমি কি করি, আমার যেটা সবচেয়ে বড় কথা, আমি আমার কোনো টিচার নেই, তো আমার নিজের সেলফ স্টাডি, নিজের যা পড়া সেটা নিজেকেই। তার পাশাপাশি কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, যা নেওয়া সব নিজে। এবার আগে আমার ছিল রাইস, আমার 2 বছরের কোর্স শেষ হয়ে গিয়েছে। এবার সেই সব পড়াগুলো কন্টিনিউ করা, প্রিপারেশন নেওয়া, পড়া, কলেজের পড়া, তারপর একটা পুচকুটাকে পড়াই, ওর পড়ানো, সব কিছু একদম ঘেটে থাকি আমি। তাই 3-4 দিন মতন আমি ছুটি দিয়েছি। তারপর রিসেন্টলি একটা বাজে ঘটনা ঘটে গেছে, আর বললাম না কি আমার সাথে, বেসিক্যালি হয়তো তার জন্য এটা খুব ভালো ঘটনা হতে পারে, বাট আমি মনে করি যে তুই যদি এতটাই ভালো কাছের লোক বলে আমি মনে করতি, সে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে। যদি দেখে, আমি এমনি তো সব জায়গা থেকে ব্লগ করে বসে আছি, আর যদিও কোনোভাবে সে দেখে ভিডিওটা, তো আমি মনে করবো এতটা যদি কাছের লোক বলে মনে করতিস, তাহলে নিজের এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাকে একবার বলতিস। তো যাই হোক, বাজে একটা ঘটনা ঘটে গিয়েছে, আর বললাম না। তার জন্য আমি চাই সে ভালো থাকুক, তার লাইফে সে ভালো থাকুক, খুশি থাকুক, আর কি। তবে হ্যাঁ, সম্পর্কটা এখানেই গেছে। এই হয়, কেউ আসে, যে বন্ধু সেজে আসে, তো বাঁশ দিয়ে চলে যায়। তা বাঁশটা আবার কি, যাই হোক, ওর লাইফ, ওর ডিসিশন, ও কাকে কী বলবে, কাকে কী শেয়ার করবে না করবে, ওর ব্যাপার। ভালো থাকুক, আমিও আছি, আমিও বিন্দাস আছি, খাচ্ছি ঘুমাচ্ছি। তবে রিসেন্টলি আমার একটা প্রবলেম হচ্ছে কি, চোখের পাওয়ারটা খুব বেড়ে গিয়েছে। তো আমি ক্যামেরায় মানে নিজেকেই দেখছি, তাও ঘোলা বুঝতে পারছি না যে কী হচ্ছে না, চোখের পাওয়ারটা কী হচ্ছে, বাড়ছে কমছে না কী হচ্ছে বুঝতে পারছি না। মাঝে মাঝে সব কিছু ব্লার হয়ে যাচ্ছে, আবার সব ঠিক হয়ে যাচ্ছে, রাস্তায় যাচ্ছি কানার মতন, আবার সব ঠিক হয়ে যাচ্ছে। দেখি কদিনের মধ্যে, আসলে কয়েক মাস মা বসে আছে, আমার তো সেই নিমিত্ত মাত্র আমার ইনকাম, সেখান থেকে আর যাই হোক অতটা একটু হাই কস্ট হয়ে যায়, একটু বেশি টাকা লেগে যায়। যাই হোক, দেখাবো মা কাজে ঢোকার পর, তারপর চোখের ডাক্তার দেখাবো। দেখি কি চশমা দেয় নাকি ড্রপে হয়ে যায় তো ভালো। আমি তো চাই আমার ড্রপে মপে হয়ে যায়, তবে চশমা করতে ভালো লাগে, কিন্তু সবসময় চশমা করতে কার ভালো লাগে।